হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মেলবংয়ের ব্লগে কোনো খাবার থাকবে না তা তো হয় না। আজকে তোমরা দেখবে আমরা একটা থাই রেস্তোরাঁয় দুর্দান্ত ডিনার করেছিলাম। তাছাড়াও একটা রুম ট্যুর থাকবে, একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট রেন্টের জন্য দেওয়ার আগে কিভাবে সাজানো হয়। এছাড়াও রয়েছে জাভেদ আলীর দুর্দান্ত পারফরমেন্স, আমরা তার লাইভ কনসার্ট অ্যাটেন্ড করেছিলাম। এই নিয়েই আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। বলেছিলাম না মাঝে মাঝে এই নতুন বাড়ি থেকে দুর্দান্ত সূর্যোদয় দেখা যায়। আজকে কিন্তু সেরকম একটা দিন। অসাধারণ লাগছিল। সকালে উঠে পুরো ব্যাপারটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আজকাল বুঝলে থার্সডেগুলো হয়ে গেছে নতুন ফ্রাইডে। মানে থার্সডে রাত থেকেই মোটামুটি উইকেন্ডের ভাইব শুরু হয়ে যায় মেলবার্ন শহরে। সব দোকানপাট রাত্রির 9টা অবধি খোলা, রেস্তোরাঁয় দারুণ ভিড়। আমরাও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চলে এসেছি একটা থাই রেস্তোরাঁয় ডিনার করতে। অফিস থেকে ডিরেক্ট এসছি বলে বেশ তাড়াতাড়ি ডিনার হচ্ছে। এখন সন্ধ্যে 6টা। মেলবার্ন সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত কিউভিতে থাই টাউন নামে যে রেস্তোরাঁ, আমরা আজকে সেখানেই খেতে এসেছি। আমি আজকে নিয়েছি খুব সিম্পল একটা খাবার, থাই গ্রিন কারি, তার সাথে রাইস। সৈকত নিয়েছে প্যাড থাই নুডলস, যেখানে 2টো জাম্বো প্রন রয়েছে, আর দই পায়ন নিয়েছে ক্র্যাব ফ্রাইড রাইস। খাবারগুলো কিন্তু দেখতে ভীষণ লোভনীয়, দেখেই মনে হচ্ছে যেন ভীষণ টেস্টি হবে। গ্রিন কারিটা দিয়ে খাও। হ্যাঁ, ওটাই খাবো। কেমন জাম্বো প্রন? এখন বিকেল মোটামুটি 3টে বাজে। অফিসের কাজের ফাঁকে আমরা একটু বেরিয়ে পড়েছি। আজ তো শুক্রবার, অফিসের কাজের চাপ একটু কমই থাকে। তাছাড়া বিকেলের দিকে মোটামুটি সবাই তাড়াতাড়ি বাড়িও চলে যায়। আজকে খুব সুন্দর রোদ ঝলমলে একটি দিন। সকাল থেকেই দারুণ ওয়েদার। আমরা এখন জলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই ডকল্যান্ডসের ইউএসপি হলো এই ওয়াটার ফ্রন্টটা। দুর্দান্ত লাগে এর পাশ দিয়ে হাঁটতে। দই পায়ন বাড়ি পেয়ে গেছে, আমরা এখন ওর বাড়ি দেখতে যাচ্ছি। বাড়ি পাওয়া হয়ে গেছে, এখন আমরা দেখে আসি কিরকম হলো। যদিও খুঁজে পাওয়া গেছে, মানে আমরাই খুঁজেছি সবাই মিলে। না না, একদম এতদিন ছবিতে দেখেছি। লিঙ্কটা পাঠিয়েছিল যে এই বাড়িটা খুবই অ্যাভেলেবেল আছে, আর লোকেশনটাও খুব ভালো। হ্যাঁ, ভিউও খুব ভালো, হোপফুলি খুব ভালোই। এবার গিয়ে সামনাসামনি দেখবো। একদম। গতকালই দই পায়নের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। মানে যিনি বাড়ির ওনার, তিনি ওর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছেন। তার মানে ওই বাড়িটা পাচ্ছে। চাবি এখন পাবে না, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চাবি 2-1 দিন বাদে দেবে। এজেন্টের থেকে 1 ঘন্টার জন্য চাবিটা পেয়েছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাড়িটা ভালো করে ঘুরে দেখতে। আর ও যাচ্ছে ওর কী কী জিনিসপত্র কিনতে হবে, অলরেডি কী কী জিনিসপত্র বাড়িটায় দিয়েছে সেগুলো ভালো করে চেক করে নেওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা ভীষণ কাছে, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এখানে ট্রাম স্টপ, একদম ট্রাম স্টপের গায়েই বিল্ডিং। কনসিয়াজ। ওর লিফটটা মনে হয় এইগুলো, যেহেতু ওর সামনের দিকগুলো না টাউন হাউসের মতো, তাই। মেল বক্স স্টপ। অস্ট্রেলিয়ায় তোমার প্রথম ঠিকানা নিজের নামে। এইরকম একটা ভিউ একদম দরজা দিয়ে ঢুকে। লেফটে হচ্ছে একটা মার্ফি বেড। মার্ফি বেড মানে কি, এই বেডটাকে তুলে একদম দেয়ালের সাথে চিপকে দেওয়া যায়, তাহলে পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এখানে অফিসের কাজ করা যাবে। আবার দরকারে বেডটাকে পেতে নেওয়া যাবে। ডান দিকে হচ্ছে ড্রায়ার আর ওয়াশার, এর মধ্যে আরো অনেক মালপত্র আছে। ও ভ্যাকুম ক্লিনার আছে, বাহ, ভ্যাকুম ক্লিনার আছে, তারপর আয়রন আছে। ইটস ওকে। এই যে এইবার হচ্ছে মেইন জায়গা, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং। পুরো ব্যাপারটা ভীষণ ওয়ার্ম, পুরোটাই কাঠের কাজ করা।
সেই জন্য খুব ওয়ার্ম লাগছে। ফ্লোর খুবই সুন্দর, নাইস ডাইনিং টেবিল, বড় 6 সিটার। বাহ, সব কিছুই পেয়ে গেছে, স্যান্ডউইচ মেকার, টোস্টার, মাইক্রোওভেন। ওটা তো আইকেয়ার মাল, ওগুলো ইউজ করতে পারবে। স্টিলের গুলো ইউজ করতে পারো। হ্যাঁ এটাও পারবে, এটা খুব একটা খারাপ না এগুলো। এটা দেখো আমার চালানো না। নামাও নামাও। এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে যেমন ছিল দুতলা, হুইচ ইজ গুড, দুতলাই ভালো। এটা বন্ধ করে দাও। ওভেনটা একটু ছোট বাট ঠিক আছে। এই কফি মেকারও দিয়ে দিয়েছে। লিভিংটা এইটা অসাধারণ লিভিং এরিয়া, অসাধারণ, মানে কোনো কথা হবে না। ও এটা হচ্ছে সেন্ট্রালাইজড লিভিং এরিয়াটা অসাধারণ, কোনো কথা হবে না। জাস্ট এবার মিরর হওয়ার জন্য কি হচ্ছে, লাইটটা ভীষণভাবে রিফ্লেক্ট করছে, পুরো ঘরে লাইট অনেক বেশি হচ্ছে আর বড়ও লাগে। হ্যাঁ বড়ও লাগছে। আর এইখানে রয়েছে একটা কিউট ব্যালকনি। হ্যাঁ এই এই যে ভেরি কিউট ব্যালকনি, দুটো দিক থেকে অ্যাক্সেস করা যায়। এই আর এই হচ্ছে বাইরের ভিউ, জাস্ট অ্যামেজিং। অনেক ওয়াইড ভিউ আছে, বিশাল ওয়াইড ভিউ, তাই না? একদম প্রচুর ওয়াইড ভিউ। আমাদের পুরনো বাড়ি দেখা যাচ্ছে, পুরো সামনেটা দেখা যাচ্ছে, বিশাল ওয়াইড ভিউ, দারুণ। আচ্ছা বেডরুমটা, বাবা বেডরুমের ব্যাগটা দেখো, আমি তো দেখে নিয়েছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, এদিকে টয়লেট। ওয়াশরুম দুটো দিক থেকে ঢোকা যায়, একটা হচ্ছে লিভিং এরিয়া থেকে ঢোকা যায়, আবার বেডরুম থেকেও ঢোকা যায়। এই যে এইটা হচ্ছে ফ্রিজ, দারুণ সুন্দর ফ্রিজ। ঢোকার পর এইটা হচ্ছে ডিশওয়াশার। দেখে বুঝতেই পারছো কত ওয়েল ফার্নিশড একটা বাড়ি, যেখানে কিন্তু একটাই ফুল বেডরুম রয়েছে, যদিও দুটো বেড রয়েছে, কিন্তু এত ওয়েল ফার্নিশড হওয়ার জন্য, সব রকমের অ্যাপ্লায়েন্সেস থাকার জন্য আর এত সুন্দর ভিউয়ের জন্য এই বাড়ির ভাড়া কিন্তু বেশ খানিকটা বেশি, পার উইক $750 অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ায় বাড়ি ভাড়া সংক্রান্ত আরও নিয়ম এবং তথ্যের জন্য এই ভিডিওটি দেখতে পারো, আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এখন সন্ধ্যে 7টা বাজে, অফিসের কাজকর্ম শেষ করে আমরা এখন চলে এসেছি জাভেদ আলীর লাইভ কনসার্ট দেখতে। জাভেদ আলীর গান আমার বরাবরই ভালো লাগে, তাছাড়া আজকের কনসার্টে উনি তো নিজের গান গাইবেনই, পাশাপাশি মোহাম্মদ রফিরও গান গাইবেন। মোহাম্মদ রফিকে তো আমার দুর্দান্ত লাগে, মানে ছোটবেলায় আমার বাবা যখন শুনতেন আমিও তার পাশাপাশি খুব শুনেছি। बड़ी खुशी हुई। क्या हुआ
साल तेरा होगा मुझ पर दिल चाहा। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। मेरी नजर दीवारी बस तू ना, मेरे सुख दुख गाते गाते सारे এত সুন্দর প্রোগ্রাম দেখে আমরা সত্যিই মুগ্ধ, অসাধারণ লাগলো। অনেক রাত্রির হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আজকে দোসা অ্যান্ড সাম্বার রাত্রির ডিনার। এইখানে দোসা হচ্ছে, এখানে এক কড়াই সাম্বার আছে। সাম্বারটা একটু নাড়িয়ে দেখায় তাহলে কনসিস্টেন্সিটা ভালো বোঝা যাবে। বেশ জমজমাট এক কড়াই হয়েছে। আমাদের সময় লাগবে এটা শেষ করতে। এটা অনেকক্ষণ ধরে ছিল মিক্সচারটা, তাই বেশ ভালো ফার্মেন্ট হয়েছে। নাইস। আর এটা হচ্ছে আমাদের চাটনি। না, ওটাতে একটু আটকায় না, ওইটা আমাদের। এবার আমি এসেছি অ্যাজ দোসা শেফ। দেখি এটা উঠছে কিনা। হ্যাঁ বাবা, তোমার সবগুলোই উঠেছে, এটা উঠে যাবে। আমার ছড়ানোটা মনে হয় একটু মোটামুটি সমান হচ্ছে, সেই জন্য ব্যাপারটা। বাহ বাহ। হ্যাঁ, আজকে অনেক দিন পরে রাত্রি 10টা বেজে গেছে, তাও খাচ্ছি। কি দোসা। চলো শুরু করা যাক। বেশ মানে একদম টক ব্যাপারটাও এসছে, সাম্বারটা তো ভালো হয়েছে। হ্যাঁ। চলো তাহলে আমরা খাওয়াটা শেষ করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। টাটা।